কফ সিরাপের মতো খেতে, জঘন্য। বলেন কি? হ্যালো, সুপ্রভাত, কেমন আছো সবাই সোনা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাইরে যা গরম পড়েছে, সুপ্রভাত না বলে গরম ভাত বললেও চলবে। I ate untried food for 24 hours part 2. এই ফুডগুলো লেটলি খুব ভাইরাল হয়েছে, প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি, লোকেদের ট্রাই করতে দেখেছি, বাট কনসিয়াসলি আমি কখনো খেয়ে দেখিনি। তো আজকের ব্রেকফাস্টে প্রথম যে ফুড আইটেমটা আমি ট্রাই করবো এটা হচ্ছে সাফলার উডলস, আর এটা হচ্ছে নুডলসের সৎ বোন উডলস। তো গাইস, সবার আগে আমরা উডলসটা বানাবো। জল গরম করে ওর মধ্যে উডলসটা দিয়ে দেবো আর কিছু মিক্স ভেজিস দেবো, আর তারপর জিনিসটা ফুটিয়ে নিলেই, মশলা দিয়ে দিলেই উডলস রেডি। আমি চলে এসেছি আমার সকালের আনট্রাইড ব্রেকফাস্ট নিয়ে। সত্যি বলছি, এটার গন্ধটা কিন্তু পুরো টিপিক্যাল ম্যাগির মতো। এটা তো পুরো ম্যাগির জুড়ুয়া বোন মনে হচ্ছে, খালি ম্যাগি লম্বা আর এটা গোল। এটার মধ্যে হালকা একটু জিরের স্ট্রং ফ্লেভার আছে, বাট টেস্টটা কিন্তু দারুণ। র প্রেসারির এই ম্যাঙ্গো ড্রিঙ্কটা, তোমরা তো জানো লেটলি আমি একটা ম্যাঙ্গো 24 আওয়ার চ্যালেঞ্জ করেছি, বাট আনফর্চুনেটলি তখন আমি এটা দেখিনি এক্সিস্ট করে। রিসেন্টলি আই কেম অ্যাক্রস দিস, কারণ আমি র প্রেসারির কোকোনাট ওয়াটারটা খুব খাই। এটার টেস্টটা দুর্দান্ত। আমরা যখন মাজা বা স্লাইস খাই ওটা খুব মিষ্টি হয় আর আর্টিফিশিয়াল বোঝাই যায় অলমোস্ট, কিন্তু অতটা মিষ্টি না। আর এটার ঘনত্বটা অনেকটা বেশি, একটু থিকনেস। দামটা আমার মনে হয়েছে কোয়ান্টিটির ওয়াইজ দামটা একটু বেশি। 60 টাকা এইটুকুটার জন্য ইটস টু মাচ। ওয়াইজ থামস আপ। তো চলো, আমি তো অলমোস্ট শেষে করে দিয়েছি, বাকিটা খতম করি, তারপর দেখা হচ্ছে নেক্সট ডোজ নিয়ে লাঞ্চে। লিপস্টিক পরতে আমার দারুণ লাগে, কিন্তু এমন একটা লিপস্টিক যেটা লিপসটাকে ড্রাই করবে না, কমফোর্টেবলি ফুল ডে লাস্ট করবে। আমি তার জন্য নিয়েছি 8 AM to 8 PM লিপস্টিক চ্যালেঞ্জ। আমি ব্যবহার করছি মামাআর্থের সফট ম্যাট লং স্টে লিপস্টিক্স, যাতে রয়েছে একটা ইন্টেন্স ম্যাট ফিনিশ অ্যান্ড উইচ স্টেজ ফর 12 আওয়ার্স। এই লিপস্টিকগুলো একদম বাটারি গ্লাইড করে তোমার ঠোঁটের ওপর, অ্যান্ড ইট অলসো গিভস ইউ আ সফট অ্যান্ড স্মুথ লিপস ইন জাস্ট ওয়ান স্ট্রোক ইটসেলফ। তার সাথে সাথে এগুলো মেড সেফ সার্টিফাইড। ইট ইজ কমপ্লিটলি টক্সিন ফ্রি অ্যান্ড ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যাল। এতে রয়েছে গুডনেস অফ জোজোবা অয়েল অ্যান্ড ভিটামিন ই। জোজোবা অয়েল হেল্পস টু স্মুথেন and soften the lips, আর ভিটামিন ই helps to moisturize। আমি এই লিপস্টিকটা পরে একটা ফুড শুটে বেরিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ সকালের ধোসা, দুপুরের আইসক্রিম, বিকেলের চা, and it is still so bright and pigmented। তোমরা পার্টিসিপেট করো এই সফট ম্যাট লিপস্টিকের 8 to 8 চ্যালেঞ্জে। ইউ উইল সি হাউ লাইট ওয়েট অ্যান্ড কমফোর্টেবল ইট ইজ, ফিলস লাইক নাথিং অন লিপস। মামাআর্থের সমস্ত প্রোডাক্ট মামাআর্থের ওয়েবসাইট, অ্যাপ, নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্ট আর পার্পলে অ্যাভেলেবল, and also available in stores near you. Do not forget to use my unique code BONG2023 মামাআর্থের ওয়েবসাইটে, কারণ এতে তোমরা পেয়ে যাবে 20% অফ, মানে অনেকটাই সস্তা পড়বে। তোমরা নিজেদের আশেপাশে মামাআর্থের কোনো স্টোর দেখলে অবশ্যই আমার সাথে শেয়ার করো কমেন্টে। এছাড়া তোমরা তো জানো মামাআর্থের ওয়েবসাইট থেকে কিছু পারচেস করলে ওরা তোমাদের অর্ডারটাকে লিংক করবে একটা ট্রি এর সাথে, যেটাকে প্ল্যান্ট করবে। দামটা হচ্ছে 399 টাকা, বেশ অ্যাফোর্ডেবল। সো বাই ইট অ্যান্ড ট্রাই ইট ইয়োরসেলফ। 2 hours later. এবার লাঞ্চে আমরা ট্রাই করব একটা দুর্দান্ত নুডল কিট ফ্রম দ্য ব্র্যান্ড মাস্টার চাও। এর মধ্যে নাকি পুরো একটা সেট আছে, মানে নুডলস, মশলাপাতি, সস, আমি জানি না কি আছে, সেটা খুললে বুঝতে পারবো। তো গাইস, এর মধ্যে আছে একটা হাক্কা চাউমিনের নুডলস, তোমরা দেখতে পাচ্ছ, আর সঙ্গে আছে এই চাউমিন কুকিং সস, যেটা দিয়ে মানে নুডলসটা বানালে হয়ে যাবে। এখানে ইনস্ট্রাকশন পেছনে দেওয়া আছে, ইট লুকস ভেরি ইন্টারেস্টিং। চলো এটা বানিয়ে দেখা যাক। তো গাইস, এই মাস্টার চাওয়ের সাথে নুডলস বানানোর জন্য সবার আগে আমি নুডলসটাকে আলাদা করে বয়েল করে নিয়েছি। ফুটন্ত জলে নুডলসটা দেবে, জল আর নুডলস একসাথে দিয়ে কিন্তু ফোটাবে না, তাহলে গলে যাবে নুডলস।
আর তেল দিয়েছি অল্প, তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর নিজের পছন্দ মতো তোমাদের যে কোনো ভেজিস দিতে পারো। আমি ক্যারটস, বিনস আর ক্যাবেজ দিয়েছি, অল্প লঙ্কা দিয়েছি। দিয়ে এবার এটাকে হালকা ফ্রাই করে নিলে ওপরে নুডলসটা দিয়ে দেবো। আর যেরকম ইনস্ট্রাকশন দেওয়া আছে যে সসটা, ওই সসটা 2 টেবিল স্পুন দিতে বলেছে, তো 2 বড় চামচ সসটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। আর কিচ্ছু দিতে না করেছে। অ্যান্ড আই ওয়ান্ট টু কিপ দ্য ফ্লেভার অ্যাজ এ টেস্ট, নয়তো বুঝবো কি করে টেস্টটা কেমন, তাই এক্সটার্নাল কোনো সস আমি দেবো না। নিজস্ব কোনো সস অ্যাড করিনি, ওদের যে স্পেশাল সস যেটাকে জাস্ট অ্যাড করলেই বলেছে নাকি কলকাতা স্পেশাল হাক্কা নুডলস হয়ে যায়, সেটাকেই অ্যাড করে বানিয়েছি। আমার খুব একটা এক্সপেকটেশন ছিল না এই ডিশটার প্রতি, কারণ আমার মনে হচ্ছিল রেডিমেড সস দিয়ে আমি কোনোদিন চাউমিন এরকম বানিয়ে খাইনি। সো আই ওয়াজ আ বিট স্কেপটিক্যাল যে রেডিমেড সস দিয়ে বানানোর পরে টেস্টটা ঠিক ওরকম আসবে কি না, যখন আমি আলাদা করে মানে ভিনিগার, সয়া সস, সেজওয়ান সস সব কিছু মিলিয়ে মিশিয়ে যখন বানাই নুডলস। ফ্র্যাঙ্কলি সেইং ইট ইজ টেস্টিং রিয়েলি গুড। হালকা একটা গার্লিকি আর হালকা একটুখানি ঝাল ঝাল ফ্লেভার আছে। হুইট নুডলস বা দুরুম হুইট নুডলস, এরকম যদি নুডলস হতো তাহলে ওটার দামটা একটু বেশি হয় সাধারণত। এটা কিন্তু পাতি ময়দার চাউমিন, ঠিক আছে? তো পাতি ময়দার চাউমিন ছিল, তার সাথে সস, দুটোর দাম যে 350 টাকা, উইচ আই ফিল ইজ লিটল টু মাচ, যেহেতু চাউমিনটা অতি পাতি। এটার পুরো কম্বোটা যদি 200 টাকার মধ্যে হতো আই থিঙ্ক অ্যাপ্রোপ্রিয়েট হতো। দারুন, কোনো কথা হবে না বস। এখন অবধি যে কটা টেস্ট করলাম বেশ ভালো বেরিয়েছে। খতম করি, দেখা করছে নেক্সট রোজের সাথে, দেখতে থাকো। এখন আমি ফাইনালি জামা কাপড় চেঞ্জ করে নেবো, কারণ প্রায় বিকেল হয়ে গেছে। সেই সকাল থেকে এক জামা কাপড় পরে পরে আমি বোর হয়ে গেছি। সবার আগে আছে এই লং পোটেটো চিপসটা, এটা আমার খুব ইন্ট্রিগিং লেগেছে। এটা হচ্ছে লং চিপস, আর এটা না ম্যাশ পটেটো দিয়ে বানানো, মানে চাক চাক করে আলু কেটে না, আলুটাকে ম্যাশ করে এটাকে বানানো হয়েছে। বেসিক্যালি লং চিপস, এটা মানে এরকম লম্বা লম্বা ছিল, যেটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে শর্টস চিপস। বাট আশা করছি এতে টেস্টের কোনো ডিফারেন্স আসবে না। তো লেটস ডিগ ইনটু ইট। টেক্সচারটা একটু অন্যরকম, বাট খেতে ভালো, খারাপ না। যেটা আমার ভালো লাগেনি সেটা হচ্ছে গুঁড়ো গুঁড়ো ব্যাপারটা। এটার দামটাও একটু বেশি, 160 টাকা। আর 160 টাকা দিয়ে চিপস পেয়ে কিনে আমি চিপস পুরো টুকরো টুকরো পেয়েছি। তার জন্য আমি এটাকে আউট অফ 10 6 দেবো। 6 দেবো, কারণ টেস্টটা সত্যিই ভালো, কনসেপ্টটা খুব ইউনিক। কিন্তু এই যে গুঁড়ো গুঁড়ো ব্যাপার, এত দাম হওয়া সত্ত্বেও আই ডিডন্ট লাইক ইট। আই থিঙ্ক এটাকে একটুখানি ডিফারেন্টলি প্যাকেজ করা উচিত, যাতে ডেলিভারি করলে আর কিনলে এরকম গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়। চিপস আছে, সেটা হচ্ছে শার্ক ট্যাঙ্কে এই চিপসটা দেখানো হয়েছে, কেরালা ব্যানানা চিপস। আর পার্সোনালি আমার ব্যানানা চিপস খুব ফেভারিট। আর এটা হচ্ছে সাওয়ার ক্রিম অনিয়ন আর পার্সলে। ওয়াও, আমি এরকম ফ্লেভার্ড ব্যানানা চিপস কোনোদিনই খাইনি। খুব পাতি ব্যানানা চিপসের মতোই দেখতে। This is so good. I think এই চিপসটাকে আমি দেব আউট অফ 10। অনেকদিন বাদে একটা দারুণ ব্যানানা চিপস খেলাম। কোয়ান্টিটিটাও বেশ ভালো, দাম নিয়েছে 60 টাকা। সো গিভেন দ্য কোয়ান্টিটি, দ্য টেস্ট, দ্য প্রাইস ইজ পারফেক্ট। 10-এ 10 দেবো। ফার্স্ট প্রোডাক্ট অফ দ্য ডে, যেটাকে আমি 10-এ 10 দিয়েছি।
আজকের বিকেলে যে লাস্ট স্ন্যাকটা আমরা ট্রাই করব সেটা হচ্ছে আইস পপস গুলো বাই স্কিপি। এটা একটা শার্ক ট্যাঙ্কের প্রোডাক্ট। আমি রিসেন্টলি এটা সম্বন্ধে জানতে পারি বিকজ দিস হ্যাজ গন প্রিটি ভাইরাল। সো আই হ্যাড টু ট্রাই ইট, কারণ ছোটবেলা থেকেই না আমার পপসিকলস খেতে দুর্দান্ত লাগতো। 6টা ফ্লেভারে 12খানা পপসিকল আছে। এই দেখো 12, do you see 6 flavors and 12 popsicles। আমাদের সব পপসিকল গুলো এখনো ভালো করে জমেনি, কারণ এটা অনেকক্ষণ ফ্রিজে রাখতে হয়। বাট আমরা প্রত্যেকটা ফ্লেভারের একটা একটা করে খেয়ে তাও টেস্টটা বলবো, যাতে কিরকম টেস্ট তোমরা বুঝতে পারো। অরেঞ্জ, বড্ড মিষ্টি অরেঞ্জটা। ম্যাঙ্গো টুইস্ট, লেমন, গুড, রাস্পবেরি, রাস্পবেরিটা পুরো কফ সিরাপের মতো খেতে, জঘন্য। কোলা, যেন পচা কলা। I don't like it. বাবল গাম, বাহ এটা খুব ইউনিক। আমি লাইফে কোনোদিন বাবল গাম ফ্লেভারের পপসিকল খাইনি। তোমরা খেয়েছো? নিচে কমেন্ট করে জানিও। ওকে, খুব মিষ্টি। কটারও এক্সট্রা আছে, এটাকে আমি এখন বরফ হতে দেবো পুরো বার করে প্যাকেজ থেকে। আমার মনে হয় আমি প্যাকেজ শুদ্ধ ঢুকিয়েছিলাম বলে হয়তো বরফটা ঠিক মতো হয়নি, হালকা গলা গলা থেকে গেছে। আজকে রাতের ডিনারটা খুব ইউনিক হতে চলেছে, আর ডিনারটাকে আমরা একটু দিনে দিনেই প্রিপেয়ার করে রাখবো, কারণ একটা এমন আইটেম আছে যেটা জমতে মিনিমাম 8-9 ঘন্টা টাইম লাগবে। সেটা হচ্ছে এই কুলফি মিক্স। আমি কোনোদিন কুলফি মিক্স দিয়ে কুলফি বানিয়ে খাইনি, আর এটা বেশ আমার ইন্টারেস্টিং লাগলো। আর এই গরমে এটাকে ইউজ করে কুলফি বানানো বেশ ইজি। প্রসেসটা প্যাকেটের পেছনেই লেখা আছে। প্রথমে 1 প্যাকেট দুধ গরম করে নেবে, গরম করে নেওয়ার পর টেম্পারেচারটাকে ডাউন করে নেবে, মানে ওটাকে ঠান্ডা করে নেবে। তারপরে এই মিক্সটাকে পুরোপুরি অ্যাড করে ভালো করে মিশিয়ে নেবে। একটা অপশনাল ইনগ্রিডিয়েন্ট আমি দিয়েছি, যেটা হচ্ছে কনডেন্সড মিল্ক, কারণ এতে কুলফিটার টেক্সচারটা আরও ঠিক হয়, আরও টেস্টি লাগে। তোমরা চাইলে স্কিপ করতে পারো, শুধু এই মিক্সটা দিয়েই পুরো ব্যাপারটা বানিয়ে ফেলতে পারো। আলাদা করে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই, পেস্তা, ক্যাশিউ কিচ্ছু প্রয়োজন নেই, কারণ সব কিছু এই মিক্সটার মধ্যে অ্যাড করা আছে। তো গাইস চলো এটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেওয়া যাক। মিষ্টি খেলে চলবে, এটা তো ডেজার্ট। মেন কোর্সে আছে এই ফ্রাইড চিকেন, মানে রেডি টু ইট ফ্রাইড চিকেন। তোমরা কি কোনোদিন দেখেছো? মিটিজার প্রোডাক্ট আমি আগেও ট্রাই করেছি, বাট দিস লুক সো ইন্টারেস্টিং। রেডি টু ইট ফ্রাইড চিকেন, মানে এটা ফুললি কুকড চিকেন, শুধুমাত্র গরম করবে আর খাবে। দ্যাট ইজ সো ইন্টারেস্টিং। নেক্সট আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে প্রসুনার এই স্প্রিং রোল। এবার প্রসুনার মোমোজ আর বাউস তো আমি অনেক খেয়েছি, কিন্তু স্প্রিং রোলটা আমি কোনোদিন খাইনি। তো আজকে এটাকে বানাবো, বানিয়ে আমরা খেয়ে দেখবো কিরকম। ফ্রাইড চিকেন আর স্প্রিং রোলস which I feel perfect। আজকে এরকম একটুখানি ডিফারেন্ট টাইপের আমরা খাবার খেয়েছি, তার মধ্যে এই খাবারটাই সামথিং আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট, বিকজ এরকম ধরনের ফ্রাইড চিকেন ইজ ভেরি রেয়ার টু। স্প্রিং রোল, ওয়াও। করব প্রসুনার এই স্প্রিং রোলগুলো। এটা আমার ভেতরটা একটু ব্লান্ট মনে হচ্ছে, মানে সেরকম আমি কোনো টেস্ট পাচ্ছি না। ভেজিস আছে ভালো, আর স্প্রিং রোলে যে লেয়ারিং করা হয়েছে ওটাও আমার খুব বেশি মোটা মনে হচ্ছে। সো ওভারঅল আমার স্প্রিং রোলটা মোটামুটি লেগেছে। এটাকে আমি আউট অফ 10 5 দেবো। চিকেনটা বেশ জুসি, একটু
হালকা স্পাইসি ভাব আছে। I can't believe it is ready to eat. ডিনারটা কমপ্লিট করি, তারপর আসছি মিষ্টি মুখ করতে আর ভিডিওটাকে এন্ড করতে। দেখতে থাকো। হ্যালো গাইস, তো কালকে রাতেবেলা আমি আর ভিডিওটা এন্ড করতে পারিনি, কারণ আমার যে কুলফিটা আমি দিয়েছিলাম সেই কুলফিটা জমে নিয়ে। তো এখন সকালবেলা আমি দেখতে গেছিলাম কুলফিটা জমেছে কিনা, বাট আনফর্চুনেটলি এটা এখনো পুরোপুরি জমেনি। স্টিক দিয়ে এরকম ভাবে বার করতে গেলে দেখো স্টিকগুলো কিরকম বেরিয়ে যাচ্ছে, বাট কিছুটা জমেছে, যার জন্য উই ক্যান টেস্ট দ্য কুলফি। এটা আরও হয়তো রাখতে হবে, কারণ অবভিয়াসলি কুলফি না 10-12 ঘন্টা না রাখলে জমে না। এই দেখো এরকম চামচে উঠে আসছে, তো আমরা একটা স্কুপ থেকে ট্রাই করবো। The taste is so good. মারাত্মক খেতে। যদি তোমাদের কালকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা হিউজ থামস আপ দিও। নেক্সট কি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।